আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলতে চাই। আপনি কোথায় যাবেন এবং কোন আপনার ফ্লাইট কয়টায়? আমি চট্টগ্রাম থেকে দুবাই যাওয়ার কথা। আমার ফ্লাইট ছিল 7:05, কিন্তু এখনো ছাড়ে নাই। ফ্লাইটের জন্য ওয়েট করতেছি। জানেন যে কখন যাবে, কোনো তথ্য পেয়েছেন? না, বিমান বাংলাদেশে এখনো কোনো তথ্য দেয় নাই আমাদেরকে। এখানে আমাদের আনসার বাহিনীরা বলতেছে ওয়েট করার জন্য, আমরা সেজন্য বসে আছি। সে কারণেই তারা বসে আছেন। তাদেরকে এখন পর্যন্ত কোনো ধরনের সঠিকভাবে কোনো তথ্যই দেওয়া হচ্ছে না, বা কখন ফ্লাইটগুলো এই চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর ছেড়ে যাবে সেই বিষয়গুলো তারা এখনও পর্যন্ত জানেন না। ফলে যে ভোগান্তি সেটি কিন্তু তাদেরকে পোহাতে হচ্ছে। এখন পর্যন্ত আমরা দেখেছি 6টি আন্তর্জাতিক ফ্লাইট সেটি চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে, এবং চট্টগ্রাম থেকে ঢাকা 2টি ফ্লাইট যাবার কথা ছিল, অভ্যন্তরীণ ফ্লাইট, সেগুলো কিন্তু এই যে ঢাকায় আগুন লাগার কারণে সেটি আবার ব্যাক করা হয়েছে। এবং এই যে যাত্রীরা, শত শত যাত্রী কিন্তু এখানে বসে আছেন, তারা বলছিলেন তাদের যে ভোগান্তির কথা। আমরা আরো কয়েকজন যাত্রীর সাথে কথা বলতে চাই। আপনি কোথায় যাবেন এবং আপনার ফ্লাইট কয়টায়, কোন বিমানে যাওয়ার কথা ছিল এবং কোন দেশে যাবেন? আমি যাবো যে দুবাই, ফ্লাইট হচ্ছে যে বাংলা বিমান এয়ারলাইন্স 04147 ফ্লাইট নাম্বার। এখন আসছে, আমরা তো মনে করি 2 ঘন্টা হয়ে গেছে, এখন আমাদের কোনো কিছু বলে না এখনো পর্যন্ত। কেউ কেউ বলতেছে হয়তো 9:30 10:30, কেউ বলতেছে 12টার দিকে ছাড়বে। এখন হয়তো কিছু বলা যায় না। এই যে মালামাল নিয়ে একটা সমস্যা পড়ছে, তো অনেক সমস্যা তো আছে এখন। সমস্যা বলতে দেখেন, বাইরে দেখেন গরমের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন। বলছিলেন সবাই এই যে বিমানবন্দরের যে আন্তর্জাতিক বহির্গমন যে গেটগুলো রয়েছে, সেই গেটের সামনে সবাই অবস্থান করছেন। একেবারেই 7, 6, 5, 4 এই গেটগুলোর মধ্যেই সামনেই তারা অবস্থান করছেন, যেহেতু আন্তর্জাতিক বহির্গমন এই দিক দিয়ে তারা ঢোকার কথা। কিন্তু এই যে না ভেতরে প্রবেশ করার কারণে তাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে, কখন কবে নাগাদ তারা ভেতরে প্রবেশ করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে। আমরা আরো কয়েকজন সাথে কথা বলতে চাই। আপনি কোথায় যাবেন, কোন ফ্লাইটে যাবার কথা এবং কোত্থেকে আসছে? যাবো না, আমার ভাই যাবে, বড় ভাই আমার। আমাদের যাওয়ার কথা ছিল দুবাই, 7:05 আমাদের ফ্লাইট ছিল। এখন তো অলরেডি 7টা বাজে গেছে। কখন ফ্লাইট হবে এখনো নির্ধারিত আমাদেরকে এয়ারপোর্টের কর্তৃপক্ষ আমাদেরকে এখনো জানায়নি। এই যে না জানার কারণে কিন্তু কেউই সঠিকভাবে কোনো কিছু জানেন না। তবে অনেকে বলছিলেন যে সোশ্যাল মিডিয়ার কারণে তারা দেখছিলেন ঢাকার বিমানবন্দরে আগুন লেগেছে, সে কারণেই ফ্লাইটের যে বিড়ম্বনা সেটি হচ্ছে। তবে সেটি কবে নাগাদ তারা ভেতর প্রবেশ করতে পারবেন, তাদের যে ইমিগ্রেশন, অর্থাৎ কারো যদি ফ্লাইট 7টার সময় হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে 2 ঘন্টা আগে ভেতর প্রবেশ করতে হয়। ইমিগ্রেশন সহ তাদের যে আনুষঙ্গিক প্রক্রিয়া থাকে ভেতরে, সেই প্রক্রিয়াগুলো হয়ে থাকে এই সময়টার কারণে, এবং তারা এখন পর্যন্ত বাইরে অবস্থান করছেন। ফলে এই যে একটি দুশ্চিন্তার মধ্যে আছেন কবে নাগাদ ভেতরে প্রবেশ করবে। এবং আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, বিমানবন্দরে যে সমস্ত ফ্লাইট এর মধ্যে অবতরণ করেছে সেই সকল যাত্রীরা কিন্তু এখন পর্যন্ত ভেতরে অবস্থান করছে, এবং কখন কিভাবে কোন প্রক্রিয়ায় তারা বের হবেন বা বিকল্প কিভাবে তারা যেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা কথা বলেছি। তারা সঠিকভাবে আমাদেরকে কোনো ধরনের তথ্যই দিতে পারেনি। ফলে এই যে একটি যাত্রীদের মধ্যে বিড়ম্বনা তৈরি হয়েছে, তারা আমরা দেখেছি অসংখ্য যাত্রী এখানে সবাই বসে আছেন এবং তাদের পরিবারের সদস্যরাও এখানে এসেছেন। যেহেতু তারা তাদের পরিবারের সদস্যকে বিদায় দিবেন, সেক্ষেত্রে একটি বিড়ম্বনার মধ্যে পড়েছেন। ফলে এই যে সবকিছু মিলিয়ে যে আগুন লাগার ঘটনায় চট্টগ্রাম বিমানবন্দর যে ধাক্কা, সেটি অনেকাংশেই একেবারে ব্যাপকভাবে পড়েছে। ফলে অসংখ্য যাত্রী এসেছেন, আসার পরে তারা এখন পর্যন্ত চিন্তা করছেন যে কিভাবে তারা আসলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কেউ এখন পর্যন্ত সঠিকভাবে জানাতে পারছে না। তারা এখন যে এখানকার বিমানবন্দর সেটির বাহিরেই তারা অবস্থান করছেন। একটু কথা বলতে চাই আরো কয়েকজন যাত্রীর সঙ্গে। আপনি কোথায় যাবেন, কোন ফ্লাইটে যাওয়ার কথা এবং কোন জায়গা থেকে এসেছেন? বিমান দুবাইতে যাওয়ার কথা ছিল 7:05 ফ্লাইটেতে, এখনো শিডিউল কনফার্ম না, ওনারা জানাবে বলছিল আর কি। অবশ্যই ভোগান্তি হচ্ছে, আমরা কোনো নিউজ পাই নাই, বা এখানে একটা বলতো 2 ঘন্টা পর 3 ঘন্টা পর একটা, বা একটা কোনো বসার জায়গা দিত ভালো হইতো। বাইরের কান্ট্রিতে যেটা ছিল এখানে এই পরিবেশটা নাই। মোট কথা আমাদের প্রবাসীর কোনো মূল্যায়ন নেই
এটা। তিনি বলছিলেন তাদের যে ভোগান্তির কথা, তিনি বাইরের দেশের কথা বলছেন যে বাইরের দেশে এরকম কোনো সমস্যার সম্মুখীন হলে তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, কিন্তু তাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ কিন্তু একজন প্রবাসী। এবং এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু মধ্যপ্রাচ্যের দুবাই দেশে যাবেন এবং এখানকার বেশিরভাগই শ্রমিক ভিসায় তারা সেখানে যান এবং তাদের অনেকেই দেশে এসেছেন, কেউ ছুটি কাটিয়ে তারা আবারও তাদের নিজ নিজ কর্মস্থল দুবাইতে তারা যাবেন। সে কারণেই তাদের দীর্ঘক্ষণ যে অপেক্ষা, কেউ 3টা 4টা 5টা এই সময়টাতে তারা এসেছেন, বিকাল সময়টাতে, এবং আসার পরে কিন্তু তারা এই একই জায়গাতেই অবস্থান করছেন, কেউ বসে কেউ দাঁড়িয়ে বিভিন্নভাবে তারা চেষ্টা করছেন যে সময়টাকে কাটানোর জন্য। তবে কবে নাগাদ ভেতরে তারা প্রবেশ করবেন সেই বিষয়গুলো কিন্তু তারা জানেন না। একটু জানাবেন আপনি কোন দেশে যাবেন? এখানকার অনেকেই তো দুবাইতে যাবে, সেক্ষেত্রে আপনাদের যে যাওয়ার প্রক্রিয়া ধীরে ধীরে অনেক বেশি ডিলে হচ্ছে, এটা আপনাদের ভোগান্তি কিনা? তো ভোগান্তি, এরা তো আমাদের কোনো আপডেট দিতেছে না। ওরা তো আমাদেরকে 18টা 10-এর কথা বলতেছে, এখনো কোনো নিউজ দিতেছে না যে এতক্ষণে দিব, নইলে 2 ঘন্টা পরে 1 ঘন্টা পরে আজকে ডিলেট হবে। তো আমাদেরকে অপেক্ষা করাইতেছে, এরা কোনো নিউজ দিতেছে না। তো নিউজ দিলে না আমরা এদের সাথে কথা বলতাম। আমরা ফেনী থেকে আসছি, এখন যাইতে হলে আমরা রাইতে বেরি, ওখানে গাড়িও তো পাওয়া যেত না ঠিক মতো। আসার পরে আপনাদের পরিবারে নিশ্চয়ই অনেকে এসেছেন, তারাও তো একটা ভোগান্তিতে পড়েছে। আমার বাগিনা কখন যেতে পারবে ভিতরে? না 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 না, কোনো নিউজ পাই নাই আমরা। আপনার কি একই সমস্যা? আমার সমস্যা হচ্ছে, আমি আবুধাবি যাওয়ার যাত্রী। 3টা 5-এ এখান থেকে ফেলে হওয়ার কথা, আমাদেরকে বিমানে তুলছে, বিমান সারা অবস্থায় একটি করে সারে আবার আমাদেরকে অফিস নিয়ে আসছে, মানে ওখানে আগুন ধরছে ঢাকা এয়ারপোর্টে, সেই জন্য অফিস নিয়ে আসছে। তো এখন পর্যন্ত আমরা কি পরবর্তী রিটার্নে কোনো কিছু জানতে পারি না, অপেক্ষা করতেছি। আপনারা তাহলে বিমানে উঠেছিলেন কবে? এবং আমার ফ্লাইট ছিল 3টা 20, তো আমরা যখন বুকিং নিয়েছি, বুকিংয়ে বলছিল 3টায় ফ্লাইটটা ছাড়বে, 3টায় আমাদেরকে তুলে ফেলছে। তুলার পরে বিমান সারা অবস্থায় এই যে শুনতে পাইলো ওখানে আগুন ধরছে। আপনারা কি মানে রানওয়েতে ছিলেন? আবার আমাদের প্রথমে যেটা ইউএস বাংলা, এটা অলরেডি 40 মিনিট সরি ফেলছে। সেটা কত মিনিট ভিতরে অবস্থান করেছিলেন? আমি বেশি করি না, আমরা 5-6 মিনিট করছি, আগুন ধরার সাথে সাথে বলছে আমাদেরকে নামে ফেলছে। যেটি বলছিলেন আপনি কোন জায়গায় যাবেন? আমি যাবো আবুধাবিতে, ঢাকা হইয়া আবুধাবিতে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমি আসছি, আমাদের বাড়ি হচ্ছে ফটিয়া। জি, আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন রায়হান, আমি সেখানে টেকনিক্যাল কাজ করি। বলছিলেন একজন প্রবাসী যাত্রী, তিনি আবুধাবিতে যাওয়ার কথা, ঢাকা হয়ে সেখানে যাবার কথা, কিন্তু এই যে ঢাকায় আগুন লাগার পর বা বিমানে খবর আসে ঢাকায় আগুন লেগেছে, সেই ঘটনার পর তারা আবারও বিমানটি এই যে ফিরে আসে। এবং এরকম যাত্রী কিন্তু আমরা দেখেছি, অনেক যাত্রী তারা এখানে বাইরে এখন পর্যন্ত অবস্থান করছেন।